এই যে হয়েছে স্পার্ক। স্পার্কটা দেখা যাচ্ছে তাই না? ইয়ে তো আমি ভাই। যদি হচ্ছে এখন ডিস্টেন্স বাড়াই দেই এদের মধ্যে, এখন হচ্ছে কোনো স্পার্ক নাই, একটা মাথা থেকে আরেকটা মাথায় কোনো কারেন্ট যাচ্ছে না। হুম, এটা আমরা এই যে জিমের কালো পাঞ্জাবির হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ধরি, তাইলে আরো ভালো দেখা যাবে। দেখো এইখানে হচ্ছে দুইটা তারের যে মাথা, ওই মাথাগুলো একটু দূরে, মাঝখানে কি আছে? বাতাস। তো বাতাসকে নর্মালি আমরা কি হিসাবে জানি? ইনসুলেটর হিসাবে, এর ভিতর দিয়ে তো কারেন্ট যায় না। হুম, কিন্তু এই যে এই সার্কিটটার কারণে এখানে অনেক হাই ভোল্টেজ তৈরি হচ্ছে। হুম। তো হাই ভোল্টেজ তৈরি হইলে কাছাকাছি অল্প পুরুত্বের বাতাসের ভিতর দিয়ে কারেন্ট যাইতে পারে, তখন হচ্ছে কি হয়? স্পার্ক হয়। এটাই আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখো স্পার্ক। ও এখন আবার বন্ধ হয়ে গেছে না? যাক, স্পার্ক তো দেখছিলা, আবার এটা একটু রেস্ট দিতে হবে। এটা অনেকক্ষণ ধরে হচ্ছে ডিসচার্জ করছে, দেখা যাক একটু পরে, নাকি আমার ব্যাটারি শেষ, আল্লাহ জানে। আবার ব্যাটারি নষ্ট হয়ে গেল। না, আছে আছে, কিন্তু দেখতে হবে। তো স্পার্ক যেটা হচ্ছিল এটা দেখা গেছিল না? হুম। সো স্পার্ক হচ্ছিল যে ওইটা হচ্ছে ইনসুলেটরের ভিতর দিয়ে ব্রেকডাউন হওয়ার মাধ্যমে হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়। তো ব্রেকডাউন হওয়ার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ লাগে, তো এটাকে হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বলে। তো এটা নিয়ে আমরা হচ্ছে একটু পরে আবার আলোচনা করব, ঠিক আছে? এটা থাকে এখানে। ভাই ওকে, এই যে ভাই এখানে নাকি চার্জ দিচ্ছে, তো একটু স্পার্ক করেন না। আবার স্পার্ক করব। দেখেন না হয় কিনা। রেডি রেডি রেডি। স্পার্ক স্পার্ক না হইলে কিন্তু ভাই বুঝবো যে ব্যাপারটা ফিজিক্স আসলে কাজ করে না। সাউন্ড হয় কিনা দেখেন তো, হ্যাঁ, সাউন্ড হয় হয় করার কথা। এই যে এই যে স্পার্ক দেখা যাচ্ছে, সাথে একটা নয়েজও হচ্ছে। তাহলে এই যে স্পার্ক যে হচ্ছে, এটা বাতাসের ভিতর দিয়ে হচ্ছে না? তো বাতাসটা অপরিবাহী, কিন্তু এটাকে হচ্ছে সে হাই ভোল্টেজ দেওয়ার মাধ্যমে পরিবাহী বানায় ফেলছে। ইনফ্যাক্ট একটা না, কাগজের ভিতর দিয়েও দেওয়া যাবে। জিম, একটা কাগজ নেই তো? দিচ্ছি, লেখা আছে। হ্যাঁ। সো এই কাগজটা এটার মাঝখানে যদি রাখি, একদম দুই তারের মাঝখানে, তাইলে এটার ভিতর দিয়েও চিকন করে স্পার্ক নিব। যাবে। হ্যাঁ, এক পাতলা করে দিলেই হবে। হুম, হুম। এই যে এটার ভিতর দিয়েও স্পার্ক হচ্ছে, ফ্যান ফ্যান। কাগজের ভিতর দিয়েও স্পার্ক হচ্ছে। কিন্তু কাগজের ভিতর দিয়ে স্পার্ক হলে কাগজটা ছিদ্র ছিদ্র হয়ে যায়। ওই হয় না তো। তো হ্যাঁ, ছিদ্র হয়েছে, একদম ছোট ছোট ছিদ্র হয়েছে, ছোট ছোট। সো ছিদ্রগুলো অনেক ছোট। এই ব্রো, এই যে এটা ভিতরে ছিদ্র হয়েছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অনেক ছোট ছোট ছিদ্র আরে হয়েছে। হয়েছে হয়েছে, ইয়েস। সো এটা এত দূর থেকে আসলে বোঝা যাবে কিনা আমি জানি না, খুবই সূক্ষ্ম ছিদ্র হয়। এই যে এবং এই যে ছিদ্র হইলো মানে কি? আসলে ম্যাটেরিয়ালটা ডেস্ট্রয়েড হয়ে গেল। ছিদ্র হয়েছে যে, এর মানে হচ্ছে ম্যাটেরিয়ালটা ডেস্ট্রয়েড হয়ে গেছে। এত ছোট ছিদ্র এটা ক্যামেরায় বোঝা যাবে না। মানে আই ডোন্ট থিংক সো যে ক্যামেরায় বোঝা যাইতে পারে। সব আল্লাহর ইচ্ছা, হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে? এই যে এখানে ফোটা 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 আচ্ছা, ফোটা। এই যে জিম আঙ্গুল দিয়ে মনে হয় দেখাই দিছে। হ্যাঁ এই হ্যাঁ এই হ্যাঁ। জায়গা এই জায়গা। সো এখানে খুব ছোট ছোট ইয়েস, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র হয়েছে। ওকে, সেরা তাহলে আমরা সেরা। হচ্ছে ফুল স্ক্রিনে চলে যাই আবার। তো এই যে ছোট ছোট ছিদ্র হইলো, এটা কেন? কারণ এইখানে বাতাসের ভিতর দিয়ে হচ্ছে ইলেকট্রন গুলা বা আয়ন গুলা ছুটে 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 গেছে, দুইটা তারের মাঝখানে আমাদের পেপারটা ছিল, ছিদ্র ছিদ্র করে একদম ওকে ডেস্ট্রয় করে ফেলছে। তাহলে ব্রেকডাউন হইলে এই যে ইনসুলেটর ম্যাটেরিয়াল যেগুলা, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, তাই না? ভয় পেয়ে গেছিলাম। মানে ভালো সাউন্ড হয় এখানে স্পার্কের। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা ইউজ করে কোথায়? ইউজ করে হচ্ছে এই যে ওই যে টেজারের মধ্যে। ওই যে যখন হচ্ছে পাগলা গারো দিনে যা মাথা না, পুলিশও তো অনেক সময় ইউজ করে, তাই না? যে মুভি টুবিতে দেখায় যে এই ভাই আপনি জানেন না। পুলিশের হাতে এরকম থাকে, এটা গায়ে ও ধরলে যে হ্যাঁ, ওই স্পার্ক যে হয়। হ্যাঁ ইয়া করে দিল। হ্যাঁ, শক দেয় যে এরকম, এরকম শক দেয়, তখন এই যে এরকম হয়। চোর ধরতে। হ্যাঁ, এই যে স্পার্ক হচ্ছে। তো এইটা হচ্ছে খুব হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশন গুলার একটা। তো এখন এখানে যে হাই ভোল্টেজ আছে, এটা হচ্ছে ছোটখাটো ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট করে ফেলার জন্য যথেষ্ট। মোবাইল, ক্যালকুলেটর, ল্যাপটপ, এগুলো কিন্তু স্পার্ক দিয়ে নষ্ট করে ফেলা যাবে। সো এটা হচ্ছে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। নিজেও শক খেয়ে হচ্ছে মানে শক খাইতে পারো, প্লাস শকড হয়ে যেতে পারো। সো এটা কেউ যদি নিজে ইউজ করো, তাহলে হচ্ছে সাবধানে ইউজ করবা। তো যেটা বলতেছিলাম, নাফিয়া বলছে যে জিম ভাইকে দেন, নাচা শুরু করবে। না না, দিব না দিব না। ঠিক আছে।